আমরা সবাই এই যে চলে এসেছি গঙ্গার ঘাটে। আর এখন আমরা যাব হচ্ছে তোমার বেলুড় মাঠ। তো বিকেল 4টে বাজে এখন। 4টের আগে কিন্তু বেলুড় মাঠটা বন্ধ থাকে। আর এই যে এখান থেকে আমার দাদা নিয়ে নিয়েছে সবার জন্য টিকিট। তো এক একটা টিকিট 12 টাকা করে নিয়েছে। আর আমরা একসঙ্গে যাচ্ছি তোমার 12 জন। তো যাই হোক, তোমাদেরকে দেখাবো আমি বেলুড় মাঠটা সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর এই যে দেখো, আমরা চলে এসেছি লঞ্চ গেটে। আর এখান থেকে আমাদের লঞ্চে উঠতে হবে। তো তার আগে আমরা একটু এখানে দেখছিলাম, দেখো কত পরিমাণে মাছ এইখানে। তো মাছগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর এই মাছগুলো কিন্তু আমি চিনি না, এই মাছগুলোর কি মাছ বলে। তো তোমাদের দাদা বলছিল এটা হচ্ছে খল্লা মাছ না কি মাছ। তো আমি মাছের নামটা ঠিকঠাক জানিও না। আর এই যে আমাদের লঞ্চ এসে গেছে, আর ভীষণ রোদ্দুর লাগছিল। আর এই যে তোমাদের দাদাকে দেখো ঘেমে মানে পুরো লবণ লবণ হয়ে গেছে। তোমাদের দাদার জামাটা একটু দেখাই তোমাদেরকে, দেখো কাছ থেকে পুরো লবণ লবণ হয়ে গেছে। কারণ সেই সকালে এসছি আমরা, আর পুরো দুপুরটা মানে দক্ষিণেশ্বর কাটিয়েছি। আর এখন গিয়ে আমরা যাচ্ছি তোমার বেলুড় মাঠ। তো এই যে আমরা লঞ্চে উঠে পড়েছি সবাই। আর আজকের দিনটা না ভীষণ গরম ছিল, তার জন্য মানে একটু কষ্টও হয়েছে আমাদের ঘুরতে। কারণ পুরো দুপুরটা আমাদের মানে মাথার উপর দিয়ে গেছে। আর এই যে দেখো, এখন লঞ্চে ওঠার পরে কিন্তু ভালোই লাগছে, কারণ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। আর এখন যেহেতু বিকাল 4টে বেজে গেছে, তো এখন অতটা গরম লাগছে না। তো এই যে দেখো চারপাশটায় শুধু জল আর জল। আর আমি প্রথমবার যাচ্ছি যেহেতু, তো আমার একটু বেশিই ভালো লাগছে। তারপরে এই যে দেখো চলে এসেছি আমরা এপারে। আর লঞ্চে দেখো বেশি একটা ভিড় ছিল না। তার কারণ হচ্ছে বেলুড় মাঠ খোলার পরেই মানে প্রথম আমরা এসেছি, তার জন্য বেশি একটা ভিড় নেই। তো এই যে আমরা এখন সবাই নেমে গেছি। আর এই যে হাঁটতে হাঁটতে এখন আমরা যাচ্ছি গঙ্গার ঘাটে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার গঙ্গার ঘাটে গিয়ে। তো তারপরে দেখো হাঁটতে হাঁটতে চলে আসলাম গঙ্গার ঘাটে। আর খুব সুন্দর জায়গা, দেখে না খুব ভালো লাগছে। তো আশা করছি তোমাদের সবারও খুব ভালো লাগবে। তো দেখো এই যে গঙ্গার ঘাটটা তোমাদেরকে দেখাই, খুব সুন্দর লাগছে কিন্তু। আর এই ঘাটের সাইডটায় মানে এই সাইডটায় কিন্তু মন্দিরও আছে। তো দেখো এই যে একটা মন্দির, আর এই যে এই সাইডটায় একটা। তো তোমাদের ঘুরে ঘুরে পুরোটা আমি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। আর এদিকে এই যে বৌদি সবাই এইখানে দাঁড়িয়ে আছে আমাদের। আর এই যে এই দিকটায় দেখো একটা মন্দির, মানে খুব সুন্দর জায়গা। তো বেলুড় মাঠ কে কে এর আগে এসছে অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি কিন্তু প্রথমবার এসছি। আর এইখানে কিন্তু গঙ্গার ঘাটে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া, কি বলবো। আর তারপরে এই যে আমি চলে যাচ্ছি গঙ্গাতে। তো এখানে সবাই কিন্তু স্নান করছে, অনেকেই স্নান করছে। তো আমরা স্নান করছি না। তো আমি ভাবলাম যে জলে নেমে একটু মানে হাত পা ধোবো, আর একটু মানে গায়ে ছিটিয়ে নেব জলটা, স্নান করলে ভালো হতো। তো স্নান করার মানে সিস্টেমটা নেই এখানে। আর গঙ্গার জলটা সত্যি খুব সুন্দর, ঠান্ডা একদম। আর এই যে তারপরে গঙ্গার জল ভরে নিলাম বোতলে করে, 1 বোতল বাড়ি নিয়ে যাব তার জন্য। তো আমি এই যে চলে আসলাম হাত মুখ ধুয়ে। আর এখন যাবে তোমাদের দাদা ভাই। তো দেখো এই যে তোমাদের দাদা ভাই এই যে হাত মুখ ধুয়ে নিয়েছে, আর এই যে আসছে। আর এখন আমরা যাব মেইন ওই সাইডটায়। তো ওই সাইডটায় মেইন যে মানে বড় মন্দিরটা, ওইটা তোমাদেরকে দেখাবো এখন। তো এই যে হাঁটতে হাঁটতে চলে আসলাম এই সাইডে। তো যতই দেখছি মানে ততই ভালো লাগছে। তো
তো এই যে দেখো রামকৃষ্ণের এই যে বড় মন্দিরটা, মন্দিরটা কিন্তু অনেকটাই বড়। আর এইদিকে তোমাদের দাদা একটু ছবি টবি তুলছিল। তো দেখো অনেক এরিয়া নিয়ে কিন্তু জায়গাটা অনেক বড়। আর এখন আমরা যাচ্ছি মন্দিরের কাছে কাছে, তো তোমাদেরকে কাছ থেকে একটু ভালো করে দেখাবো। তো এই যে দেখো পুরো মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি, অসাধারণ মন্দির কিন্তু। আর ভিতরটা কিন্তু আরো বেশি সুন্দর মন্দিরের। আর এখন এই যে আমিও একটু ছবি টবি তুললাম। আর এই যে এখন আমরা এই সাইডের, এটা হচ্ছে তোমার সাইড মন্দিরের। তো এই যে তোমাদের দাদা ছবি টবি তুলছিল, কিন্তু মন্দিরের ভিতরে ক্যামেরাটা নিতে দেয় না। আর তোমাদের দাদাও চলে আসলো আর বলল যে চলো, মানে ছবি তুলতে মানা করছিল। তো যাই হোক, এখানে কিন্তু আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। আর এই যে আবার ফিরে চলে আসলাম গঙ্গার ঘাটে। তো গঙ্গার ঘাটে দেখো এখন কিন্তু একটু লোকজন বেশি, কারণ আমরা যখন এসেছিলাম তখন কিন্তু লোকজন একদমই কম ছিল। আর এই যে এখন দেখো অনেক লোক এসছে। এখন বিকেল প্রায় 5:30 বাজে। তো দেখো এখন কিন্তু লোকজন অনেকটাই বেশি, সেই তুলনায় আমরা প্রথম যখন এসেছিলাম তখন লোকজন কিন্তু অনেক কম ছিল। তো যাই হোক, আমরা অনেক ঘোরাঘুরি করলাম, অনেক মজা করলাম। আর এখন আমরা বাড়ির দিকে যাব, না হলে আবার রাত হয়ে যাবে। তো অলরেডি এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে। আর অনেক ঘোরাঘুরি করলাম, অনেক মজা করলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। বাই বাই সবাইকে।